শান্তি। আজকে বাবার অভিব্যক্তবাণী 13/6/1973। রুহানি যোদ্ধা। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা হলাম রুহানি যোদ্ধা, আমরা হলাম মহারথী। আর সেজন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমি আত্মা হচ্ছি রথী, আর আমি এই শরীররূপী রথকে চালনা করি। আর সেজন্য আমি সবসময় বিজয়ী। বা বলছে যারা যোদ্ধা হয় তাদের সবসময় স্মরণে দুটি কথা থাকে, একটা হচ্ছে যুদ্ধ, আরেকটা হচ্ছে বিজয়। মানে আমাকে যুদ্ধ করতে হবে আর আমাকে বিজয়ী হতেই হবে। তো বাবা বলছে যারা যোদ্ধা হয় ওরা কিন্তু সব সম্বন্ধ থেকে কিন্তু দূরে থাকে, তারা সব বৈভবের ত্যাগ করে ফেলে। যদি আশেপাশে আত্মাদের সাথে জড়িয়ে থাকি, আমরা যদি সাধনের মধ্যে লিপ্ত থাকি, তাহলে কিন্তু আমরা যুদ্ধ করে বিজয়ী হতে পারবো না। সেজন্য বাবা বলছে যোদ্ধা হলে তোমাদের আরও দু একটা কথা মনে রাখতে হবে। কি? যোদ্ধা মানে আরাম পছন্দ করবে না। যোদ্ধা মানে তাদের মধ্যে কখনো আলস্য থাকবে না, তাদের মধ্যে আলবেলাপন থাকবে না। যোদ্ধা মানে তারা সব সময় শস্ত্রধারী হবে। যোদ্ধা মানে তারা সব সময় নির্ভয় হবে। তো যোদ্ধার মানে তার মধ্যে একজন যোদ্ধার বৃত্তি থাকবে আর বিজয়ী হওয়ার স্মৃতি থাকবে। তারপরে বাবা বলছেন हर समय याद रखो हम हर सेकेंड हर कदम में युद्ध के मैदान में उपस्थित है। বাবা বলছে এখন আমাদের সবসময় মনে রাখতে হবে আমি আত্মা প্রতি সেকেন্ডে আর প্রতিটা পদক্ষেপে কিন্তু আমি যুদ্ধের ময়দানে উপস্থিত আছি, মানে আমি যুদ্ধক্ষেত্রে আছি। सिर्फ एक ही लगन विजयी बनने की रहती है। আর সেন মনের মধ্যে শুধু একটাই ইচ্ছে থাকবে, সেটা কি আমি আত্মাকে বিজয়ী হতেই হবে। सर्व संबंध व सर्व प्रकृति के साधनों से अपनी बुद्धि को डिटैच कर दिया है। তো বাবা এখন আমাদেরকে জিজ্ঞেস করছেন তোমরা চেক করো আর বলো যে তোমরা সর্ব সম্বন্ধ থেকে বা প্রকৃতির সব সাধন থেকে নিজের বুদ্ধিকে ডিট্যাচ করে দিয়েছ, या युद्ध के मैदान में हो लेकिन बुद्धि की तारे संबंध व कोई भी प्रकृति के साधनों में लगी हुई है। বা বলছে তোমরা নিজেকে মনে করো কি আমরা যুদ্ধক্ষেত্রে আছি, কিন্তু যুদ্ধক্ষেত্রে থেকেও আমাদের বাবা বলছে বুদ্ধির নানা রকম তার বিভিন্ন সম্বন্ধে আটকে আছে, প্রকৃতির কোনো না কোনো সাধনে আটকে আছে। এরকম তো নয়। তো বাবা বলছে আমাদেরকে একবার চেক করতে কি আমি আত্মা সবসময় যুদ্ধক্ষেত্রে আছি, তার মানে যে কোনো সময় যে কোনো কেউ আসতে পারে যুদ্ধের জন্য, মানে মায়া যে কোনো রূপে আমার সামনে আসতেই পারে। আমি যদি অ্যালার্ট থাকি, অ্যাটেন্টিভ থাকি, তাহলে আমি ঠিক আমার শস্ত্রগুলো দিয়ে বিজয়ী হতে পারব। কিন্তু ওই মুহূর্তে যদি আমার বুদ্ধি বিভিন্ন সম্বন্ধ সম্পর্কের মধ্যে ডুবে থাকে, এ কী করছে, আমার ছেলে খেয়েছে কি না, ও অফিসে গেছে কি না, ও ফিরেছে কি না, ও একটা ফোন করেনি কেন, নানা রকম চিন্তাভাবনা চলছে, বা কোনো না কোনো প্রকৃতির সাধনে ওফো লাইট আসছে না, আমার এসি চলছে না, আর আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, কিছু না কিছু সাধন তার মধ্যে মনটা ঢুকে আছে, বা মোবাইলে আজকে চার্জ নেই, বা মোবাইলেও ফটো পাঠায়নি কেন, এটা আসেনি কেন। তো বাবা বলছে বিভিন্ন
সাধনের মধ্যে আমার মনটা লেগে আছে নাকি। আসলে আমাদের কীরকম পজিশনে থাকতে হবে কি আমি আত্মা আমার বুদ্ধিকে সব কিছু থেকে ডিট্যাচ করে রেখেছি। তার মানে আমার একটাই সম্বন্ধ বাবার সাথে, আর আমার সাধনা উপরে সাধনের দরকার নেই। যা পেয়েছি ঠিক আছে, ওটা নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই। মানে বুদ্ধি ওখানে ঢুকে থাকবে, ওই রকম পজিশনে আমি নিজেকে রাখছি না। তো বাবা চাইছেন এরকম আমরা করে ফেলেছি না এখনও করবো, একটুখানি চেক করে দেখো। এবার বাবার আরেকটা প্রশ্ন, আপনি কো সম্পূর্ণ স্বতন্ত্র समझते हो? বাবা বলছে তোমরা নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করো, या कोई बात में परतंत्र भी हो, বা কোনো না কোনো বিষয়ে আমি এখনও পরতন্ত্র, মানে কারো উপরে নির্ভরশীল, কীরকম। এবার বাবা আমাদেরকে আজকে বোঝাচ্ছেন সম্পূর্ণ स्वतंत्र বলতে কী বোঝাচ্ছে। तो संपूर्ण स्वतंत्र अर्थात जब चाहो इस देह का आधार लो, और जब चाहो इस देह के भान से ऐसे न्यारे हो जाओ जो जरा भी ये देह अपनी तरफ खींच ना सके। तो बाबा बोलছে সম্পূর্ণ মুক্ত হওয়া মানে কি। সম্পূর্ণ মুক্ত হওয়ার অর্থই হলো আমি আত্মা যখন চাইব তখনই আমি এই দেহের আধার নিতে পারবো, আর যখন আমার দরকার নেই আমি আত্মা এই দেহের ভান থেকে, মানে আমার এই শরীরটা আছে সেটা আমি পুরো ভুলে গিয়ে ন্যাড়া মানে পৃথক হয়ে বসে থাকবো। আর এমনভাবে আলাদা হয়ে যাব কি আমার এই দেহর মানে কোনো রকম সংকল্পই আমার মধ্যে আসবে না, মানে কোনো রকমভাবে আমার দেহ আমাকে আকর্ষিত করবে না। তার মানে আমি আত্মা সম্পূর্ণ স্বতন্ত্র, মানে আত্মা জ্যোতিস্বরূপ। আত্মার দরকার হলে শরীরের আধার নেবে, দরকার নেই শরীর নেবে না, ও আলাদা সম্পূর্ণ হয়ে বসে থাকবে। মানে আত্মিক স্বরূপে আমি আত্মা থাকবো। যখন আমার কাজ নেই আর যখন আমার কাজ করতে হবে তখন আমি শরীরের আধার নিয়ে কাজ করব। যেমন আমাদের শিব বাবা সবসময় ব্রহ্মা বাবা শরীরে বর্ণ রথ শরীরে বসে থাকে না, ওনার যখন দরকার হয় তখন আসেন, ব্যবহার করেন, তারপরে উনি চলে যান। আমাদেরও সেরকম হতে হবে যেন বাবা সবসময় এভার পিওর থাকে, বাবা সবসময় রুহানি বাবা হয়ে থাকে, আমাদেরকেও সবসময় রুহানি সন্তান হয়ে থাকতে হবে। तो बाबा बोलছেন ऐसे अपने देह के भान अर्थात देह के लगाव से स्वतंत्र, अपने कोई भी पुराने स्वभाव से भी स्वतंत्र, स्वभाव से भी बधायमान ना हो। তাহলে আমাদের স্বতন্ত্র বলতে কি বোঝাচ্ছেন, মানে স্বাধীন, আমি আত্মা স্বাধীন। তো বাবা বলছে এরকমই তোমরা দেহের ভান থেকে, দেহের ভান মানে দেহের থেকে কোনো রকম আসক্তি, তার থেকেও স্বতন্ত্র থাকতে হবে। বা আর কি, আপনি कोई भी पुराने स्वभाव, আমার মধ্যে আর পুরনো কোনো রকম স্বভাব যেন আর দেখা না যায়, তার থেকে আমাকে মুক্ত থাকতে হবে। কোনো স্বভাব যেন আমাকে আবদ্ধ না করে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে আমরা বলি না আমার নেচারই এরকম, না না ও কিছু বললেই না আমার মাথাটা গরম হয়ে যায়। আমি যদি এরকম কিছু বলি তার মানে কি বোঝাচ্ছে, আমি আত্মা এখনও পরাধীন, এখনও আবদ্ধ। ও কিছু বলবে আর আমার মাথা গরম হবে, একটা এরকম হয়ে মানে বন্ধনে আমি দাঁড়িয়ে আছি, ওর বলা আর আমার হওয়া। তো এরকম হলে হবে না। এগুলো আমার আগে সংস্কার ছিল, এখন নয়। এখন আমার দৈবিক সংস্কার, দৈবিক সংস্কার, প্রতিটা সংস্কার কিন্তু আমাকে স্বাধীন করে। আমাদের সহ্য শক্তি আছে, আমি আত্মা আমার স্বধর্মে স্থিত আছি, আমি আত্মা সেকেন্ডে ফুল স্টপ লাগাতে পারি। আমি আত্মা শুভভাবনা শুভকামনাতে সে আত্মার প্রতিটা ড্রামার যে অভিনয় চলছে সেটাকে সাক্ষী ভাব রেখে দেখতে পারি। আমি আত্মা সম্পূর্ণ স্বতন্ত্র। তো বাবা বলছে
এখন আমাদের একটু চেক করতে হবে আমার পুরনো স্বভাবটা এখনও আমার মধ্যে আছে কি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। আমরা অনেক সময় যেমন মুরলি ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছি সেন্টারে, আমরা টাইমলি যাই কি না, বা তো বলে টিচারে আসার আগে চলে যাওয়া উচিত, আমরা আবার ক্লাস হওয়ার পরে যাচ্ছি কি না, আবার ক্লাসে যাওয়ার পরে মোবাইলটা সুইচ অফ থাকছে কি না। এখনও অনেকেরই মোবাইল রিংটোন টিং টিং করে বেজে যাচ্ছে। আবার ফোন এলে অনেকে আবার ক্লাস থেকে বেরিয়ে করে, অনেকে আবার ক্লাসের মধ্যে ফিস ফিস করে বলছে। এগুলো কি? এগুলো হচ্ছে ওই আত্মা কতটা পরাধীন। হ্যাঁ, বাবার কাছে এসছি, বাবার কাছে এত বড় একটা প্রারব্ধ নিতে আসছি আমরা, আর আমি 1 ঘন্টার জন্য মোবাইলটাকে আমার থেকে আলাদা করতে পারছি না। ওটা একটা সাধন, সেই সাধন আমার থেকে 1 ঘন্টার জন্য এখনও ডিট্যাচ হচ্ছে না। আমি ওটাকে সুইচ অফ রাখি বা আমি ওটাকে সাইলেন্টে রাখলাম, পরে আবার একবার খুলে দেখে নিলাম, কেউ ফোন করলে আরেকবার কল ব্যাক করে নিলাম। কিন্তু আমি আমার পুরুষার্থের যে আমি টাইম নিজেকে দিয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওই সময় আমি কোনো রকমভাবে আর ডিস্টারবেন্স মোবাইল দিয়ে অ্যালাউ করবো না, সে যে কোনো আত্মা হোক যেরকমই হোক। একান্ত এমার্জেন্সি হলে তাহলে আমাকে পেছন দিকে বসতে হবে, আলাদা করে করতে হবে যেন ডিস্টার্ব না হই, সেটা আলাদা। কিন্তু এরকম এমার্জেন্সি আমরা চেষ্টা করব যেন না আসে ওই টাইমে। তো এইগুলোই বা বলছে হচ্ছে মানে আমি যে কত পরাধীন সেগুলোই বোঝা যাচ্ছে, আমাদের কর্ম দিয়েই বোঝা যাচ্ছে। আমাদের স্বভাব সংস্কার যেগুলো আগে ছিল ওইগুলো এখনও রয়ে গেছে, সেগুলো এখনও চেঞ্জ হচ্ছে না। অনেক সময় আমরা সেন্টারেই যখন যাই, ধরো যোগ শুরু হয়ে গেছে, অলরেডি আমরা গেছি, আমরা একটু লেট যাই, লেট গিয়ে আবার পেছন থেকে গিয়ে একে একটু সরাচ্ছি, ওকে একটু সরাচ্ছি, যারা অলরেডি যোগে বসে আছে তাদের যোগগুলো আমরা ডিস্টার্ব করি। এমনি যোগ কত কম লাগে, তার মধ্যে কেউ যদি যোগে আছে অলরেডি তাকে ডিস্টার্ব করাটা, সেটা কি শ্রীমত বলছে? তো সেখানে হচ্ছে আমাদের পুরনো স্বভাব সংস্কার। অনেকজন কি করে খুব সুন্দরভাবে এসে দাঁড়িয়ে পড়ে, খালি জায়গা পেলে বসলো, নাহলে একটুখানি দূরে দাঁড়িয়ে রইল, যখন যোগ শেষ হলো তখন গেল আরামসে বসলো সরিয়ে। এগুলোই হচ্ছে আমাদের সংস্কার স্বভাব। দৈবগুণ এসছে কি আসেনি, এখন আমি আগের মতোই রয়ে গেছি কি না, এগুলো তো আমাদের মানে আচার আচরণ দেখেই যে কোনো কেউ বুঝতে পারছে। আর মেন থিং হলো আমি এখন যেরকম করছি আমাকে আবার 5 জনা দেখছে, ওখানে আমাকে আবার ফলো করছে। তো সেন বাবা বলছে চেক করতে হবে আমি আত্মা প্রকৃতভাবে স্বতন্ত্র হয়েছি কিনা। আমি যখন চাই তখনই আমি এই দেহের আধার নিচ্ছি, মানে দেহ, দেহের সম্বন্ধ, সম্পর্ক, বৈভব, সাধন সব কিছু আমার যখন লাগবে তখন আমি ব্যবহার করব, যখন আমার লাগছে না আমার দরকার নেই। এরকম জায়গায় নিজেকে এখন একটুখানি ফ্রি করতে হবে। অন্তত 24 ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গা থাক যেখানে আমি আত্মা একেবারে ফ্রি, কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না, এরকম জায়গা কিছু আমাদের রেখে দিতে হবে। তো বাবা বলছে এগুলোই একটুখানি চেক করো। অনেক সময় আমরা যোগে বসে আছি, যেখানেই বসি, কিন্তু আমার মন কি একাগ্র হয়ে বসে আছে না মনের মধ্যে এখন দোলাচল চলছে, আরে বাপরে ওইটা বলা হয়নি, আরে এটা রান্না করা হয়নি, আরে এটা তো আমি ভুলেই গেছিলাম, ওফো এটা হয়নি ওটা হয়নি, এগুলো চলছে। আবার যদি আমরা ঘরে বসে থাকি তখন তো আবার চোখটা ব্রেক করে অনেক সময় উঠে যাই, না থাক এটা একটু করে দিই, তারপরে এসে আবার যোগে বসছি, আমি ভাবছি এটা ব্রেক করা যায়। তো এই যে আমাদের পুরনো স্বভাব সংস্কার, এগুলো করলে কিন্তু আমরা কোনো দিন সম্পূর্ণ স্বতন্ত্র হব না, কোনো দিন আমরা সম্পূর্ণতা বা সম্পূর্ণ হতে পারবো না। যেই কাজটা করব এট এ টাইম, ওই টাইমে ওই কাজটা ফিক্স। আর বাবা বলে যোগ করতে বসছো, মুরলি শুনতে বসছো, অনেক সময় হয়তো আমি কোনো কারণে ডিস্টার্ব, আমার মন কোনো মতেই লাগছে না, তবুও তুমি বসে থাকবে, তুমি ওই টাইমটাকে ব্রেক করবে না। আমি ধরো 1/2 ঘন্টা ডেলি যোগে বসে, এই সময় আমি 1/2 ঘন্টা বসেই থাকবো, সে যতই আমার মন ডিস্টার্ব হোক, আমি একটা গান চালিয়ে নেবো, কমেন্ট্রি চালিয়ে নেবো, কিন্তু আমি 1/2 ঘন্টার আগে উঠছি না। এতে কি হয়, আত্মা কর্মেন্দ্রিয়গুলোর উপরে পুরো কন্ট্রোল পাওয়ার রাখে, তুমি যাই কিছু করো তুমি এখান থেকে উঠতে পারছো না।
তো আস্তে আস্তে দেখা যায় কর্মেন্দ্রিয়গুলো আস্তে আস্তে শান্ত হয়ে যায়, আস্তে আস্তে অনেক সময় পুরো যোগ লেগে যাচ্ছে। তো সোনা বাবা বলছে এখন স্বতন্ত্র মানে ফ্রিডম, আত্মা ফ্রি হোক, বডির থেকে, বডির কর্মেন্দ্রিয়গুলোর থেকে একটু ফ্রি হোক। তো বাবা বলছেন আপনি সংস্কারও সে भी स्वतंत्र बनो। তো আমাদের কোনো সংস্কার যেন আমাকে আর না টানে। अपने सर्वलौकिक संपर्क व अलौकिक परिवार के संपर्क के बंधनों से भी स्वतंत्र। বাবা এটা আরও সুন্দর করে বলছেন কি আমরা তো এখন লৌকিকে তো আছি, লৌকিকের সম্পর্ক থেকে যেমন আমাদের একটুখানি স্বতন্ত্র থাকতে হবে, স্বাধীন থাকতে হবে, অলৌকিক পরিবারেরও সম্পর্ক থেকে স্বাধীন হতে হবে। এর আগের দিন বাবা বললো না আমার সেন্টার, তুমি আমার সেন্টারে কেন যাও, বা তুমি আমার সেন্টারে আশা করো, আমাদের সেন্টারটা বেশি ভালো, আমাদের দিদিরা বেশি ভালো, আমাদের এখানে ভালো এই হয় সেই হয়, আমার 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 এ আমার আমার কী আবার। বাবা বলছেন এগুলো সব বাবার ঘর, বাবার সেন্টার, সবাই বাবার বাচ্চা, যার যেখানে ইচ্ছে ওখানে যাবে, আমি কেন এভাবে ডাকবো, এই আমিত্ব ভাব, তার মানে আমি আমার একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে ওগুলোর সাথে, এই অ্যাটাচমেন্টেরও দরকার নেই, তার মানে এখানে আমি আবার আবদ্ধ হচ্ছি, আমার এখানে আসক্তি চলে আসছে। শোনো বাবা বলছে অলৌকিক পরিবার হোক, লৌকিক পরিবার হোক, সব জায়গায় এবার একটুখানি নিজেকে চেক করতে হবে, আমি আত্মা পরাধীন না স্বতন্ত্র, এসে স্বতন্ত্র বনে হো। তো বাবা বলছে পুরো চেক করো সকাল থেকে রাত অবধি আমরা সব জায়গায় স্বতন্ত্র স্বাধীন আছি কি না। ऐसे को कहा जाता है সম্পূর্ণ স্বতন্ত্র। তো সম্পূর্ণ স্বতন্ত্র মানে বাবা বুঝিয়ে দিল আত্মা শরীরের আধার নেবে আর শরীর দরকার নিয়ে ছেড়ে দেবে, আত্মা পুরনো স্বভাব, পুরনো সংস্কার সব কিছু থেকে স্বতন্ত্র স্বাধীন, লৌকিক সম্পর্ক থেকেও অলৌকিক সম্পর্ক থেকেও সব জায়গা থেকে আত্মা স্বাধীন, তার মানে आत्मा संपूर्ण स्वतंत्र। ऐसे स्टेज पर पहुँचे हो या अभी तक एक छोटी सी कर्मेंद्रिया भी अपने बंधन में बांध लेती है। तो बाबा বলছে এমন একটা স্টেজ, এমন একটা স্থিতি তোমরা বানিয়ে ফেলেছো নাকি এখনও ছোট্ট একটা কর্মেন্দ্রিয় মানে ক্ষুদ্র কর্মেন্দ্রিয় এখনও তোমাকে বন্ধনে বেঁধে রেখেছে, এরকম তো না। মানে আমি এমনি কিছু বাইরের খাই না, কিন্তু যখন ব্রহ্মভোজন হয় তখন একটু দুটো তিনটে মিষ্টি খেয়ে নিই, যদি আমার মিষ্টি খাওয়া উচিত না আমি জানি, তার মানে এখনও জীব আমাকে টানে, লৌকিক অলৌকিক করছি কিন্তু জীব ঠিক আমাকে এখনও টানছে, এরকম যেন না হয়। যে কোনো কর্মেন্দ্রিয়া আমার এই মুহূর্তে একেবারে শীতল হতে হবে, কোনো চঞ্চলতা তা আমাদের থাকবে না। যেরকম নিয়ম আমি সেট করছি আমার কর্মেন্দ্রিয়ের জন্য, বাবা যা যা বলেছে ওটা যেন অক্ষরে অক্ষরে আমি অন্তত পালন করি, কেন আমরাই আমার নিজেকে নিয়মগুলো বানিয়ে দিচ্ছি কি আমি এতটাই উঠবো, আমি এত যোগ করবো, আমি এরকম ভাববো, আমি এরকম বলবো, আমিই তো বানাচ্ছি, আমাকে ওগুলো ফলো করতে হবে, তবে তো আমি বিশ্ব মহারাজা হব। আমি যদি আমার নিয়ম ফলো না করি তাহলে কী করে হবে, আর নিয়ম বারে বারে ব্রেক করলে ওটা নিয়ম হচ্ছে না। তো সেনা বাবা বলছে কর্মেন্দ্রিয়গুলোকে চেক করো। এবার বাবা কত সুন্দর বলছেন अगर छोटी सी चींटी शेर को अथवा महारथी को हैरान कर दे तो ऐसे महारथी व शेर को क्या कहेंगे। যদি একটা ছোট্ট পিঁপড়ে একটা সিংহকে অবাক করে দেয়, চমকে দেয়, বা একজন মহারথীকে হয়রান করে দেয়, তাহলে তাকে কি মহারথী বলা যাবে না সিংহ বলা যাবে, কি বলা যাবে? মানে একটা পিঁপড়ে এসে সিংহকে চমকে দিচ্ছে, शेर कहेंगे बाबा चोखे सिंह बोला जाबे। एक व्यर्थ संकल्प मास्टर सर्वशक्तिमान को हैरान करते हैं, মানে আমরা সর্বশক্তিমান আর একটা ব্যর্থ সংকল্প এসে আমাকে ডিস্টার্ব করে দেয়, তার মানে আমি কিসের মাস্টার সর্বশক্তিমান। বা एक पुराने 84 जन्मों का जड़ जड़ीभूत संस्कार मास्टर सर्वशक्तिमान महावीर विघ्न विनाशक त्रिकालदर्शी स्वदर्शन चक्रधारी को परेशान कर ले। হ্যাঁ বা এই 84 জন্মের পুরনো আমাদের একটা সংস্কার রয়ে গেছে, আর ওই সংস্কারটা মাঝে মাঝে আমাকে পুরোপুরি ব্যথিত করে দেয়,
মানে পরেশান করে দিচ্ছে। অথচ আমি হচ্ছি মাস্টার সর্বশক্তিমান, আমি মহাবীর, আমি বিঘ্ন বিনাশক, আমি ত্রিকালদর্শী, আমি সুদর্শন চক্রধারী। অথচ একটা পুরনো সংস্কার মাঝে মাঝে এমন আমাকে নাড়া দেয় কি আমি মানে ব্যথিত হয়ে যাচ্ছি। তাহলে আমি কিসের, মানে এই টাইটেলগুলো তো আমার উপরে একটাও আসছে না। তাহলে ইয়া এগুলো বাবা বলছে যেগুলো হয় আর কি, ইয়া পুরুষার্থ মে কমজোর বানা দে। মানে হঠাৎ এমন কিছু একটা ঘটনা ঘটলো, পরিস্থিতি এলো, আমার পুরুষার্থ এবার হালকা হয়ে গেল, দুর্বল হয়ে গেল। মানে ভালোই চলছিলাম, কিছু একটা হলো, বাস পুরুষার্থ স্লো হয়ে গেল। ऐसे मास्टर सर्वशक्तिमान को क्या कहेंगे? এরকম মাস্টার সর্বশক্তিমানদের কি বলা যাবে? जिस समय, এবার আরও বলছেন, जिस समय इस स्थिति में होते हो उस समय अपने ऊपर आश्चर्य नहीं लगता है? বাবা বলছে এগুলো চেক করতে হবে, সেলফ রিয়েলাইজ করো কি যেই সময় এই স্থিতিগুলো হয়, মানে এই ঘটনাগুলো যখন আমার জীবনে ঘটে, কি হঠাৎ একটা ব্যর্থ সংকল্প চলছে, আমি ভাবছি আমি কেন ভাবছি এগুলো, আমি ভাবছি, অথচ আমি মানে অবাক হচ্ছি। তো বাবা ওটাই বলছে, এই পরিস্থিতিতে থাকলে তুমি নিজের স্থিতি দেখে নিজের উপরে তোমার অবাক লাগে না? এ বাবা, আমি মাস্টার সর্বশক্তি, মানে আমি এরকম ভাবছি, ছি এরকম আমি তীব্র পুরুষার্থ করে কোথায় আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছবো, এত স্লো হয়ে গেলাম। এ বাবা, এ কী হচ্ছে? তোমার নিজের উপরে নিজেকে মানে অবাক লাগছে না? বাবা জানতে চাইছে। ये शब्द निकलना कि मुझे व्यर्थ संकल्प आते हैं। এবার বাবা খুব সুন্দর করে কিছু ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছেন। বাবা বলছে যদি আমাদের মুখ থেকে এই শব্দগুলো বেরোয় কি মুঝে না ব্যর্থ সংকল্প আতে, মানে কী করবো জানিস তো, আমার অনেক ব্যর্থ চলে, আমি যদি এগুলো বলি, বা पुराने संस्कार या स्वभाव अपने वशीभूत बना लेते हैं, মানে কী করবো, আমার স্বভাব সংস্কারগুলো না আমাকে একবারে বশে করে নেয়, মানে তখন আমি আনকন্ট্রোল হয়ে যাই, ও রাগিয়ে দেয়, তারপর আমার মাথা গরম হয়ে যায়, আমি দুটো কথা বলে ফেলি, আমি এই করে ফেলি, কি করব বলো, আমার পুরনো সংস্কার আমাকে কন্ট্রোল করে নেয়। মানে যদি এগুলো আমরা বলি, या बाप की याद का अनुभव नहीं है, আমি যদি বলি জানিস তো বাবার এখন কোনো, আমি যোগে বসি, এত যোগ করি, কিন্তু বাবার আমার একটু অনুভব হচ্ছে না, জানো, একটু আমি বাবার টাচিং পাচ্ছি না, একটু আমার ফিলিং আসছে না বাবাকে নিয়ে, এরকম শব্দ যদি আমাদের মুখ থেকে বেরোয়, তাহলে আর বাপ দ্বারা কই প্রাপ্তি নেই, মানে এত পুরুষার্থ করছি কিন্তু আমি কিছুই তো ভালো দেখতে পাচ্ছি না, আমার মধ্যে কিচ্ছু প্রাপ্তি হচ্ছে না, যেন কোনো শক্তি বাড়ছে না, গুণ বাড়ছে না, মূল্যও মনে থাকে না, জ্ঞানের পয়েন্ট টাইমলি মনে আসে না, কিচ্ছু প্রাপ্তি নেই। বা আমরা যদি বলি ছোটে সে বিজ্ঞান সে না ঘাবড়া যাতে, কী করবো, না হঠাৎ এমন প্রবলেম আসে আমি একবারে ঘাবড়ে যাই, কী করবো। निरंतर अतीन्द्रिय सुख व हर्ष नहीं रहता है, মানে अतीन्द्रिय सुख বা হর্ষিত থাকা, সেটা না আমি নিরন্তর করতে পারছি না, মানে সব সময় হয়ে উঠছে না, মাঝে মাঝে হচ্ছে। খুশি কা অনুভব नहीं होता है, মানে খুশির কোনো রকমই অনুভব হচ্ছে না, কিছু ভালো হচ্ছে মন্দ হচ্ছে, আমি আত্মা কোনো মতেই খুশিতে থাকতে পারছি না। তো বাবা বলছেন, क्या ये बोल ब्राह्मण कुलभूषण के है? বাবা বলছে এই শব্দগুলো কি একটা ব্রাহ্মণ কুলভূষণের মুখ থেকে বেরোতে পারে? কেন বাবার তো আমরা ব্রাহ্মণ কুলভূষণ মানে বাবার বংশের নাম আমরা উজ্জ্বল করব, কুলের নাম, ঈশ্বরীয় বংশ আমাদের, আর তাদের মুখ থেকে এরকম শব্দ বেরোচ্ছে। তো বাবা বলছে ऐसे ब्राह्मणों को कौन से ब्राह्मण कहेंगे? তো বাবা বলছে এরকম ব্রাহ্মণদের কোন ব্রাহ্মণ বলা হবে বলো? নামধারী ব্রাহ্মণ, মানে নামেই খালি ব্রাহ্মণ, কাজে কিচ্ছু হয়নি এখন, আমরা ওই লেভেলে চলে যাব। বাবা আমাকে অ্যাডপ্ট করেছে, আমি শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, এটা ঠিক, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, এখনও আমি ছোট্ট একটা ব্যর্থ সংকল্প এলে ডিস্টার্ব হয়ে যাচ্ছি, এখনও পুরনো স্বভাব সংস্কার আমাকে বশীভূত করে ফেলছে, এখনও বাবার আমার
স্মরণে বসলে আমি কিছুই অনুভব করতে পারছি না, কোনো প্রাপ্তি ফিল করতে পারছি না, এখনও বিঘ্ন এলে আর বিঘ্ন বিনাশক হতে পারছি না, এখনও নিরন্তর খুশি থাকতে পারছে না, তিন্দ্রিয় সুখের অনুভব হচ্ছে না, তাহলে আর কী বা করলাম ব্রাহ্মণ হয়ে? তার মানে তুমি नामधारी ब्राह्मण, नामेर जन्य ब्राह्मण होले। अगर सच्चे ब्राह्मण कहलाते और ये बोलते तो दापर युगी ब्राह्मणों और ऐसे कहने वाले ब्राह्मणों में क्या अंतर है? বলছে তুমি যদি সত্যিকারে ব্রাহ্মণ হও, তাহলে আর তারপরেও যদি তুমি এগুলো বলো, তাহলে ওই দ্বাপর যুগ থেকে যে ব্রাহ্মণগুলো এসছে, হ্যাঁ না, যেগুলো বাবা বলে কুকবংশাবলী, সেই ব্রাহ্মণ আর তোমাদের মধ্যে তফাৎ কি? ওরাও যা বলে সেটা করে না, ওরা শাস্ত্র এই বলছে, বেদ এই বলছে, এই বলছে, কিন্তু করার বেলায় ওরাও কিছু করে না। আর আমরাও বাবা এই বলছে, বাবার এই হয় সে হয় সব বলে যাচ্ছি, কিন্তু আমার নিজের বেলায় কিছুই হচ্ছে না। তো তোমাদের আর ওদের মাঝখানে তফাৎ কি? वर्तमान समय ब्राह्मण बनने वाली आत्माएं अपने आप को देखे कि क्या ब्राह्मणपन का पहला लक्षण अपने जीवन में लाया है। तो बाबा বলছে এখন বর্তমান সময় তোমরা একটাই কাজ করো, নিজেকে নিজে ভালো করে চেক করো আর দেখো ব্রাহ্মণ জীবনের প্রথম লক্ষণ সেটা তোমাদের জীবনে চলে এসেছে। ब्राह्मणपन का पहला लक्षण कौन सा है? তো যবে থেকে আমরা ব্রাহ্মণ হয়েছি, বাবা বলছে ব্রাহ্মণ হওয়া মানেই তার মধ্যে একটা লক্ষণ সবসময় দেখা যাবে। সেটা কি? মানে ব্রাহ্মণ মানে এই লক্ষণটা চলে আসা উচিত। সেটা কি? कौन सा है? সেটা কি? और संग तोड़ के एक संग जोड़ना है। তা আমার সব সঙ্গ ছেড়ে আমাকে বাবার সঙ্গ করতে হবে, এটা হচ্ছে ব্রাহ্মণ হওয়ার লক্ষণ। আমি যখন শূদ্র ছিলাম আমি সবার সাথে ছিলাম, যে মুহূর্তে বাবা আমাকে অ্যাডপ্ট করেছে আমি বাবার সাথে আছি, আর বাকি সবার সাথে আছি সম্বন্ধ সম্পর্কে, কিন্তু বুদ্ধি দিয়ে 24 ঘন্টা আমি বাবার সাথে। আর যদি বাবার সাথে থাকি, এই যে বাবা এতগুলো পয়েন্ট বললো, এর মধ্যে কোনোটাই আমার মুখ থেকে বেরোতে পারে না, সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে বলছেন একটু নিজেকে ভালো করে চেক করতে হবে, আর চেক করে এটাই দেখতে হবে কি আমি আত্মা সম্পূর্ণ স্বতন্ত্র বা সম্পূর্ণ স্বাধীন হয়েছি কি না। মানে আত্মার লেভেলে সংসারে আমাদের থাকতেই হচ্ছে, আমরা সব দায়িত্ব পালন করছি, সে ছোটদের দেখতে হবে, বড়দের দায়িত্ব নিতে হবে, সবই করব, কিন্তু বুদ্ধিটা যেন কোনোভাবে যে কোনো আত্মার সাথে হোক, কোনো সাধনের সাথে হোক, যেন অ্যাটাচ না হয়। বলছে সেটাকে দেখো, আর সেটা যদি আমি করতে পারি তার মানে আমি আত্মা সম্পূর্ণ স্বাধীন হলাম। আর তার মধ্যে দেহের সম্বন্ধ সম্পর্ক, পুরনো স্বভাব, পুরনো সংস্কার, লৌকিক সম্পর্ক, অলৌকিক পরিবারের সম্পর্ক, সব বন্ধন থেকে আমি আত্মা যেন মুক্ত থাকি। তাহলে তো বাবা বলে লাস্টে বাবা বলবে চলে আয়, সেকেন্ডে এভার রেডি, আমি চলে যেতে পারবো, কেন আমি সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে বসে আছি। বাবা ডাকবে, আমি বলবো ইয়েস বাবা, কিন্তু তার জন্য আমাকে এখন থেকে সম্পূর্ণ লাগাও মুক্ত, মানে কোনো দিকে আমার অ্যাটাচমেন্ট নেই, পুরো নষ্ট মোহা স্মৃতি লব্ধা যেটা বলে বাবা, ওই স্টেজে নিয়ে আসতে হবে। তারপরে বাবা আজকে আমাদেরকে একটুখানি ভালো করে বোঝাচ্ছেন তোমরা কীরকম ব্রাহ্মণ, তোমরা তো আমার ব্রাহ্মণ কুলভূষণ, তাই না? যেন একটা ছোট পিঁপড়ে, মানে একটা ছোটো বিষয় আমাকে যদি এখনও ডিস্টার্ব করে, একটা ব্যর্থ সংকল্প আমাকে অবাক করে দেয়, হ্যাঁ, একটা কোনো পুরনো সংস্কার হঠাৎ করে এসে আমাকে হয়রান পরেশান করে দেয়, হ্যাঁ না, ব্যথিত করে দেয়, তাহলে এগুলো কী বাবা? এগুলো ঠিক নয়, এগুলো এখন এবার আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে এখন খুশিতে থাকতে হবে, নিরন্তর অত্যন্ত সুখের অনুভব করতে হবে, বাবার স্মরণের অনুভব করতে হবে, বাবা থেকে সব প্রাপ্তি আমাদেরকে নিজের করে আপন করে, বাবা বলছে না এখন সবসময় দোলনায় ঝোলো। কালকে বাবা কত সুন্দর বললেন, যারা আদরের সন্তান হয় তারা সবসময় আইদার তারা কোলে থাকবে, নাইলে ঝুলাই থাকবে, নাইলে সিংহাসনে থাকবে, কখনো মাটিতে থাকবে না। মাটি মানে দেহের দুনিয়া,
তো এর মধ্যে আমাদের বুদ্ধি যেন কোনো মতেই না যায়। বাবার কোলে বাবার 3খানা সিংহাসন আর বিভিন্ন রকম ঝুলা, দোলনা, সেগুলোতে আমাদের এখন দুলতে থাকতে হবে। কেন? কেন আমরা সব সঙ্গ ছেড়ে এক বাবার সঙ্গ করে ফেলেছি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।